যুবকের ভিতরে মহান আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই যুবক সাথে সাথে বললেন, হে মহিলা, তোমাকে আমি মুক্ত করে দিলাম। তুমি যে মহান আল্লাহর কথা বলেছ, সেই মহান আল্লাহর কাছে তো আমিও যেতে হবে। সেই মহান আল্লাহর কাছে আমি কি জবাব দিব? যাও, তোমাকে আজকে মুক্ত করে দিলাম। ওই মহিলা যাওয়ার সময় বললেন, হে ভাই, আপনার টাকা কখন পরিশোধ করবো? তখন ওই পুরুষ বললেন, যাও যাও, মাফ করে দিলাম, তুমি টাকা নিয়ে বা দূর করে দাও। তখন ওই মহিলা ফিরে আসলেন। কিন্তু ওই যে ভালো কাজটি করলো আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, ওই ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ প্রতিদান প্রদান করবেন। ওই ভালো কাজ করার রাত্রিতে ওই যুবক মারা গেলেন। মারা যাওয়ার পর মানুষ যখন সংবাদ পেলেন, ওই জালিমকে দেখতে তার বাড়িতে চলে গেলেন। ওই জালিমকে দেখি যে সারা জীবন অন্যায় করেছে, মানুষকে ঠকাইয়াছে, জুলুম করেছে, অন্যায় করেছে, জিনা করেছে, ওই মানুষকে দেখতে হবে। যখন ওই মানুষকে দেখার জন্য আসে, তখন ওই মানুষটির দরজার চৌকাঠে লেখা, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। তখন এই লেখা কোথায় থেকে আসলো তারা খুঁজে পাচ্ছিল না, এত সুন্দর করে দরজার মধ্যে লেখা। তখন গায়ব থেকে আওয়াজ আসলো, ফেরেশতার আওয়াজ দিল, হে আল্লাহর বান্দারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ভালো কাজ করার কারণে আল্লাহর ভয়ে জিনা ছেড়ে দিয়েছিল। ওই তওবার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিয়েছে। এতে বোঝা গেল তওবার কি গুরুত্ব। এই জন্যই যারা গুনাহ করে ফেলেছি তওবা করতে হবে, তওবার মতো তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তওবা নাসুহা, পরিশুদ্ধ তওবা করো। যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন, এমন তওবা করো। এমন তওবা কি? আগে গুনাহের জন্য লজ্জিত হওয়া, সাথে সাথে গুনাহ ছেড়ে দেওয়া, সামনে গুনাহ